আপনাদের বোঝানোর জন্য একটা কথা বলি। কিতাবের মধ্যে লেখা আছে একটা মানুষ রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখে ওর একটা কলিজার টুকরা ঘুমের করে স্বপ্ন দেখছে একটাই মাত্র সন্তান। স্বপ্নটা কি করলো? স্বপ্নে দেখছে বেটা আমার একদম একটা নিয়ে একটা সাগরের পানি সম্পূর্ণ খেয়ে ফেলেছে। এক টানে আর সাগরের পানি সব খেয়ে ফেলেছে। আচ্ছা ভাই, এই স্বপ্নটা দেখলে যে দেখে তার মন কেমন হয়? একটা সাগরের পানি খাওয়া তো সাংঘাতিক ব্যাপার না? সকালবেলা ঘুম থেকে উঠে একজন বুজুর্গর কাছে তাবির করার জন্য যায়। পথে মধ্যে করে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়। ও বন্ধু, সকালবেলা এখন পান গো, এত দ্রুত কোথায় যেতেছো? আমি একটা স্বপ্ন দেখেছি আল্লাহর ওলির কাছে যাচ্ছে তাবির করতে। ওই সময় বন্ধু বলেছিল, ও বন্ধু, আমার স্বপ্ন দেখেছো তাবির করার জন্য আল্লাহর বন্ধুর কাছে যাচ্ছ, আল্লাহর ওলির কাছে যাচ্ছ, যাওয়ার প্রয়োজন নাই। তুমি যে স্বপ্ন দেখেছো আমিও তাবির করি, আমার সঙ্গে বলো, আমি তোমার মতলবটা বলে দেব। ওই সময় বন্ধু বলেছিল, ছেড়ে দাও বন্ধু, স্বপ্নের তাবির করার জন্য আমি বেরিয়েছি, বাধা দিও না, তুমি আমার স্বপ্নে তাবির করতে পারবে না। বলছে, বলো কি? বললো, জীবনে বহু লোকের স্বপ্নের তাবির করে দিয়েছো, তোমারটাও করে দেব। বলো কি স্বপ্ন তুমি দেখেছো? তখন বলেছিল, এত লোক যদি না যে আমায় তাবির করে দেয় আমার আর কষ্ট করে যাবার প্রয়োজন হয় না। বলেছিল, বন্ধু তবে শোনো, আমি রাত্রে ঘুমিয়ে দেখেছি আমার ছেলে একদম একটা সাগরের পানি সম্পূর্ণ খেয়ে নিয়েছে। কি বললাম? এক টানে একটা সাগরের পানি, অসুবিধা হচ্ছে নাকি? বোঝা যাচ্ছে তো? সব খেয়ে ফেলেছে। বন্ধু তখন কি বলছে জানেন? ওর জন্য পীর সাহেবের কাছে যে দিয়ে, তোর ছেলে যা ঘুমিয়ে তুই স্বপ্ন দেখেছিস সাগরের পানি খেয়েছ, তো বাড়ি গিয়ে দেখবে যে ওই পানি খাওয়ার কারণে পেট ফেটে মরে গেছে। ডাক্তার যদিও বলে দেখে তুই বাড়িলে যা যা খেতে চায় খাওয়া, রিপোর্ট দেখে যদি বলে আর হবে না, তবুও কি মন করবে? একটু কি গো, ভেলোরে নিয়ে যাই, টাকা চাই, যাক। মন বলেছে, ও আমার বন্ধু তাবির করে দিয়েছে ছেলে পানি খাবার কারণে ওই পানির স্রোতে বেটা আমার পেট পেটে মারা গেছে। তবে আমি কথাটা শুনলাম, এই কথা মানি না। চলে গেল দৌড়ে আল্লাহর ওলির কাছে গিয়ে বলেছে, আমি আপনার কাছে এসেছি একটা স্বপ্নে তাবির করতে। ও বাবার মুরব্বি, আমার কাছে তাবির করতে এসেছো, তবে আগে জিজ্ঞাসা করি, বলো আমার কাছে তাবির করার আগে অন্য কারোর কাছে কি তাবির করেছো? ও তখন বলছে, হুজুর আমার নিয়ত ছিল আপনার কাছে এসে করার, কিন্তু ওই আমার বন্ধু পথে মধ্যে দেখা মতে জোরপূর্বক আমার থেকে জেনেছে, আমি বলার কারণে ও তাবির করেছে। বলছে, ও কি বলেছো? আরে বন্ধু, তুমি যে স্বপ্ন দেখেছো একদমে সাগরের পানি ছেলে খেয়ে নিয়েছে, মানে বাড়ি গিয়ে দেখো তোমার ছেলে পানির কারণে পেট পেটে মারা গেছে। বলছে, বাবা যাও, বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে দেখো তোমার ছেলেটা পেট পেটে মারা গেছে, তবে ও তাবির ভুল করেছে। আর কিনা ওই তাবিরটা ও যদি না করতো আমার কাছে আসলে তোমার কপালটা খুলে যেত। বলছে, হুজুর বিয়াদবি মাফ করো, আমার বন্ধু জোরপূর্বক জেনেছে, আমি বলবো না বলেছিলাম, জোর করার কারণে আমি বলেছি ঠিকই, কিন্তু আপনার কাছে পুনরায় এসেছি। বলছে, বাবা ও রোগের আর ঔষধ আমার কাছে নাই, ও যেটাই বলেছে সেইটাই হয়েছে। তোমার ছেলে বাড়ি গিয়ে দেখো পেট পেটে মারা গেছে, তবে আসলে স্বপ্নের তাবিরটা ওটা ছিল না। কি ছিল বাবা? তুমি স্বপ্ন দেখেছো ছেলে একটানে সাগরের পানি খেয়ে নিয়েছে, তার মানে ওই পেট পেটে মরে যাবার ব্যাপার নয়, তোমার ছেলে একদমে সাগরের পানি সম্পূর্ণ খেয়েছে। তাবির হলো আমার ছেলে একদিন জীবনে বেঁচে 30 পারা কুরআনের হাফেজ হবে। কিরে আমার
মতো লেটো খেটো মৌলবীর কাছে যাবি তাবির করতে? এ হলারে যা দেয় সব ঢোকাই, আমার কাছে তাবির। কথা বোঝা গেল না? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হুজুর বলছে বাবা ও রোগের আর ঔষধ দিতে পারো না। বাড়ি এসে দেখে ছেলেটা সত্যি পেট পেটে মারা গেছে। আসল স্বপ্নটার তাবির কি ছিল? ছেলে 30 পারা কোরআনের হাফেজ হবে। সাগর বড় না কোরআন বড়? কথা বোঝা গেল? আরে ছেলে তো আম্মাজান মা খাদিজা বলছে একটা যোগ্য আলেমের দরকার, আমার স্বপ্নের তাবির করতে হবে। মনে আছে তো কথাটা? আম্মাজান খাদিজা তো কোরআন বলেছে, শুনেছি যুগের একজন বড় আলেম, তৌরাত জব্বর কিতাবের দক্ষ পণ্ডিত, নাম তার বুখায়রা রাহিবি। ওই আলেমের কাছে গিয়ে আমার স্বপ্নের তাবিরটা করে আনো। ও আমার বান্ধবী নাফিসা, তুমি ওই বুখায়রার কাছে গিয়ে আমার স্বপ্নের কথাটা বলবে। রাত্রে আমার কোলে আর কেনা পূর্ণিমার চাঁদ, এত সুন্দর দেখতে। আমি আলোটা কি করলাম, আঁচল দিয়ে ঢেকে দিলাম। এর মানে কি হবে? তবে একটা কথা তোমায় বলি, যদি তোমার থেকে জানতে চাই এই স্বপ্নটা কে দেখেছে, তুমি নিজেই বলবে আমি দেখেছি। আমার নাম বলবে না। অসুবিধা হচ্ছে নাকি? তুমি যে স্বপ্নটা দেখেছো, যদি বলো বুখায়রা জিজ্ঞেস করবে স্বপ্নটা কে দেখেছে, তুমি বলবে আমি দেখেছি। কিতাবের মধ্যে লেখা আছে বিশ্ব নবীর পাক বিবি আম্মা জান্মা খাদিজা কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাফিসাকে পাঠিয়ে দিল বুখায়রার কাছে গিয়ে। নাফিসা বলেছিলেন, ও বুখায়রা, রাত্রে স্বপ্ন দেখেছি একটা পূর্ণিমার চাঁদ আমার কোলের কাছে এসে খেলা করছিল। আলোর জ্যোতি এমন সুন্দর ছিল, আমি মুগ্ধ হয়ে কাউকে দেখতে দেব না বলে আমার আঁচল দিয়ে ওই আলোটা ঢেকে দিয়েছি। এখন স্বপ্নের তাবির কি হবে? বুখায়রা বলেছিল, নাফিসা সত্যি করে বলো এ স্বপ্ন কে দেখেছো? ওই সময় নাফিসা বলেছিল, ও আমার বুখায়রা, এ স্বপ্ন আমি দেখেছি। বলার সঙ্গে সঙ্গে ধিক্কার দিয়ে বলেছিল, বেরিয়ে যা আমার রাস্তার থেকে, বেরিয়ে যা আমার রাস্তার মধ্যে, তোর মুখ আমি দেখবো না, বেরিয়ে যা, বেরিয়ে যা। ওই সময় নাফিসা বলেছিল, ও বুখায়রা, স্বপ্ন দেখে তাবির করতে এসেছি, তাবির না করে বড় আপনি আমায় তাড়িয়ে দেন কেন? ওই সময় বুখায়রা বলেছিল, তুমি মিথ্যক সত্য কথা বলো, তুমি আমাকে বলেছো ওই আলোটা কুলের ভিতরে সে খেলা করছিল, আমি চাদর দিয়ে চাপা দিয়েছি। আমি জিজ্ঞাসা করেছি স্বপ্নটা কে দেখেছো? তুমি বলেছো আমি দেখেছি। না 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 না, এই স্বপ্নটা একজন মহিলাই দেখতে পারো। নাফিসা তুমি নাও, তুমি নাও, বেরিয়ে যাও। ওই সময় নাফিসা বুঝতে পেরে চলে গেল মা খাদিজাতুল কুবরার কাছে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? খাদিজার কাছে এসে বলছে, বুবু জান, আমি তো স্বপ্নের তাবির করতে গিয়ে বুখায়রাকে গিয়ে বললাম, আর বুখায়রা শুনে আমায় জিজ্ঞেস করেছে স্বপ্নটা কে দেখেছে। তোমার কথা মতো বলেছি আমি দেখেছি। বুখায়রা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলেছে, বেরিয়ে যা, বেরিয়ে যা। জিজ্ঞাসা করলাম তাবির করতে এসে তুমি তো তাবির করে দিলে না, বরং তাড়িয়ে দিচ্ছ কেন? জানো এ স্বপ্ন তুমি দেখোনি, এ স্বপ্ন একজন মহিলা দেখবে, সে মহিলা আলাদা, তুমি সে মহিলা নয়। তাই আমি ফিরে এসেছি। আম্মা জান্মা খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু জান নাফিসা বুখায়রা ঠিক
বলেছি তুমি আর কিনা স্বপ্নটা দেখেছো। এই কথা বলার কারণে বুহাইরা তোমাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছো। বড় বড় বুহাইরা জানিয়েছো এসব একজন মহিলাই দেখতে পারো, তবে নাফিসা তুমি নাও, বেরিয়ে যাও। তবে বলো আর একবার বুহাইরার কাছে গিয়ে তুমি বলো, বুহাইরার কাছে গিয়ে জানিয়ে দাও, বুহাইরার কাছে গিয়ে বলো আমি ভুল বলেছিলাম, ও স্বপ্ন আমি দেখি নাই, ও স্বপ্ন দেখেছো খাদিজা না তোমরা। নাফিসা পাগলের মতো কদমটা বাড়িয়ে দিল, টক টক করে খেলো। আল্লাহর নবীর পাক বিবি মা খাদিজাতুল কুবরার খবরটা বুহাইরার কাছে দ্বিতীয়বার গিয়ে বলল, বুহাইরা স্বপ্নটা বলেছিলাম, তুমি আমি ভুল বলেছিলাম, আমি দেখেছি। তাড়িয়ে দিয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি তাড়িয়ে দিলেন কেন, তাবির তো কই করে দিলেন না। আপনি আমায় প্রশ্ন করে বলেছেন ও নাফিসা একজন মহিলা এই স্বপ্ন দেখতে পারে, এই স্বপ্ন তুমি দেখো নাই, আমি তোমার থেকে ফিরে গিয়েছিলাম আবার এসেছি। আপনি ঠিক বলেছেন, এই স্বপ্ন আমি দেখি নাই, স্বপ্ন দেখেছো আম্মা জান্না খাদিজা তোমরা। সুবহানাল্লাহ। বুহাইরা বলে নাফিসা এই স্বপ্নের তাবিরটা খাদিজাকে গিয়ে বলো, পৃথিবীর মহামানব বিশ্ব নবী করে আল্লাহ দুনিয়ার জমিনে যাকে পাঠাবে তুমি তার বিবি হবে। বলবেন না কলেমার ঘরে কোরআনের ঘরে জন্ম নিয়েছি, যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারি আল্লাহ এমন সংবাদ স্বপ্নের ভিতরে আপনাকে আমাকে দিতে পারে না, পারে না। কোরআনের স্বপ্ন আমাদের ভিতরে আছে, সব রাস্তায় ঘুরে ঘুরে বছরে একটা দিন, প্রতি বছরে একটা তারিখ আপনাদের মেয়ে মুরব্বীদের উদ্দেশ্য কোরআনের মেহফিল কায়েম করা হয়। কি গো খাবার খাবার মেহফিল, বাজারে ঘোরার মেহফিল নাকি? সারা রাত তো পাহারা দিলি ভেড়ি, আজ পাহারা দিবি কার? সারা রাত ভেড়িতে পাহারা দিয়েছো, চোরে যেন মাছ না চুরি করতে পারে। আজ তুমি এখানে বসেছো, আমি কলেমা পড়েছি, আমি সারা রাত জেগে পাহারা দেবো, আমার এই কলেমার ঈমানটা যেন শয়তান কেড়ে না নিতে পারে। কিভাবে বেড়া দিতে হবে তা জানার জন্য এই মজলিসে এসে বসতে হবে। কি ভাই ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয়, তবে যারা জলসা দেয় তারা শোনে বলে মনে হয়। এ কথা বল, কোম্পানির লোক বস, দাঁড়িয়ে আছিস কেন? বস, একে নাই পালালি কিন্তু ধরে ফেলবো, তাড়াবো, একা পাঠাবো, আয় এদিকে আয়, বস বস ভাই। কি করবো ভাই বলেন? কমিটি ছেড়ে তো কি আছে, বস, তারপর পরে যখন ভর্তি হয়ে যাবে তোরা উঠে যাবে। কি ঠিক কি না বলে? প্রথম কমিটি দিয়ে শুরু করতে হয়। অনেক জায়গায় দেখেছি কমিটির ছেলেগুলো এসে বসো, তারপর ওদের বলা থাকে যখন দেখবি 2-10 জন বসে যাবে তোরা আস্তে আস্তে একটা একটা করে উঠে যাবি। আর ওদের কাজ থাকে তো নাকি ভাই, ঠিক কি না? অনেক কাজ থাকে, যে 1 মাস কি 10 দিন আগে থেকে পরিচালনা মানে কাজ চলছে, যতক্ষণ তাবারুক হাতে না তুলে দেবে ততক্ষণ পর্যন্ত না না না, সব দায়িত্ব নিয়ে যেমন এনেছে আবার দায়িত্বটা পালন করে তাদের কাছে ফেরত না দেওয়া পর্যন্ত এদের কষ্ট করতে হবে। কি ভাই ঠিক কি না বলেন? হ্যাঁ, যাই হোক, কথায় কথা বেড়ে যাবে ভাই। আপনাদের যদি অসুবিধা না হয় আমি একটা কথা জিজ্ঞাসা করি, বুহাইরা কি বলেছে আপনাদের? আলো আঁচল দিয়ে খাদিজা যে আলোটাকে ঢেকেছে ও আলোটা হলো বিশ্ব নবী। তবে খাদিজা স্বপ্ন দেখেছে মানে খাদিজা একদিন বিশ্ব নবীর বিবি হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাফিসা শুনে ফিরে এসে বলছে, ও খাদিজা, স্বপ্নের তাবির করতে প্রথমে তাড়িয়ে দিয়েছিল, দ্বিতীয়বার গিয়ে কি বলেছে জানো? বলেছে তুমি যে স্বপ্ন দেখেছো মানে এই স্বপ্নের মানে হলো একজন মহামানব পৃথিবীতে আসবে, সেই মহামানব বিশ্ব নবীর বিবি তুমি হবে। খাদিজা বলছে 2বার বিয়ে হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এখন বিয়ে করার আর ইচ্ছে নেই, ভালোবাসার আর ইচ্ছে নেই। ও বলে কি করে, মনে হয় বুহাইরা বুড়ো হয়ে গেছে তো তাই হড্ডা বড্ডা বলে ফেলেছে। আমার কথা বোঝা গেল না? বুড়ো হয়ে গেলে হেডেক ঠিক থাকে, কখন কি বলতে কি বলে ফেলে। তো বুহাইরা মনে হয় বুড়ো হয়ে গেছে, হেডেক ঠিক নেই, হড্ডা বড্ডা বলে ফেলে। বাদ দে। একদিন হঠাৎ করে নাফিসাকে বলছে, নাফিসা, ব্যবসায় যা ক্যান্ডিডেট লাগিয়েছি সব তো আমার শেষ করে দিলে,
কারণ কিতাবে এসেছে মক্কার সবচেয়ে ধনী নারীদের মধ্যে ছিল মা খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রে, আমি প্রথমেই বলেছিলাম একটা কথা, কোরআনের আদর্শ আমাদের ভিতরে নাই, আর আল্লাহকে মানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর কথা আমাদের মানা নাই। আর এই কথা যে শিখিয়েছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ স্বয়ং কোরআনে জানিয়েছেন ইনি হলেন সত্যবাদী নবী। সত্যের আশ্রয় নিলে কি লাভ? ভাই এখানে কি আগড়ুম বাগড়ুম কিছু বলা হবে নাকি? যদি এলাকায় কোনো গায়িকা আনে, ভিজিট থাকে কত, কম না করে হলো 1.5 লাখ 2 লাখ, তাতে কিন্তু সমালোচনা হয় না। আর মৌলভী সাহেবরা 2 ঘন্টা 3 ঘন্টা কোরআন শোনাতে আসে, যদি একবার বলে 10,000 দিতে হবে, দেখবেন 2 মাস শুধু উইলে শোরগোল চলবে। আচ্ছা ভুল বুঝবেন না, যদি মৌলভী সাহেব 2 ঘন্টা ওয়াজ করে যায়, যে শুনবে সে জাহান্নামে যাবে। আর ওই 2 লাখ টাকা দিয়ে যে গায়িকার গান শুনবে, ওর ঠিকানা জান্নাতে না জাহান্নামে হবে, তাতে কোনো কথা হবে না। বর্তমান সেই দিন কথা বলছি, করোনা এমনি এসেছে, আবার ওমিক্রন এমনি আসছে। কোরআনের বিরুদ্ধে এখন এই মুসলমান জিহাদ করছে। বিশ্বাস হয় না? বাংলাদেশে যে কাণ্ডটা ঘটেছে, আমার হিন্দু ভাইয়ের কলিজায় লাঠি মেরেছে, এর জন্য দায়ী এই মোল্লার বাচ্চা। তবে আমিও তো মোল্লার বাচ্চা বলি না, ও ইসলামের চরম শত্রু আবু জেহেলের ভাইরা ভাই ছাড়া আর কেউ নয়। নাম শোনেননি? দুর্গাপুজোকে কেন্দ্র করে ঠাকুরের পায়ে কোরআন দিল, হিন্দুদের মণ্ডপগুলো ভেঙে দিল, মন্দিরগুলো জ্বালিয়ে দিল, অগণিত হিন্দু ভাইদের ঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিল। গোটা বিশ্বের মুসলমান ধিক্কার জানিয়েছে। হাসিনার কাছে যেমন বাংলার মানুষ দাবি রেখেছে ওই আসামিকে আমরা চাই, ঠিক গোটা বিশ্বের মানুষও বলেছে, মুসলমানেরা বলেছে ওই আসামিকে চাই। ধরা পড়ার করে দেখা যাচ্ছে নাম কি, ইকবাল হোসেন। বেঈমানটা যদি ওই মন্দিরের পায়ে, ঠাকুরের পায়ে যদি কোরআন না দিত, বাংলাদেশের হিন্দু ভাইদের ঘর বাড়িগুলো ভাঙত না, মন্দিরগুলো পড়লো চালাতো না, এর জন্য দায়ী ওই হারামখোর। আমি তো বলি হাসিনা তুমি বিচার করে, উপযুক্ত বিচার করে ফাঁসি দাও, তাতে আমরা রাজি আছি। আমার কথা বোঝা গেল না? রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি। কাল সকালবেলা কোরআন শরীফ হাতে করে নিয়ে একটা হিন্দু ভাইয়ের দিকে যাবেন, গিয়ে বলবেন ভাই কোরআনটা ধরতে হবে। ও কোরআন মানে না, কিন্তু ওর কাছে যখন কোরআনটা নিয়ে যাবেন, আচ্ছা বলুন, ও দাঁড়িয়ে থাকবে না সরে যাবে? কেন? ও জানে ও আগুন, ও আগুন আসছে। আমাকে যদি নাকি নিতে বলেন, নিলে হয়তো বলা যায় না ওই কোরআনের আগুনে আমি পুড়ে ভস্ম হয়ে যেতে পারি। আর মুসলমান কিরে, আজ বর্তমানে মুসলমানগুলোর দিকে খেয়াল করো, যে ঘরটা অপবিত্র করে রেখে দিয়েছে, সেই ঘরে কোরআন রেখে দিয়েছে। এদের দিলে কোরআনের মায়া ভালোবাসা আছে, যে ভালোবেসেছেন তারই পরিচয় একটুখানি দেই। একটু যদি গরম পানি খাই আপনাদের অসুবিধা হবে নাকি? তাহলে একটু আমি যখন খাবো আপনারা কি পানি খাওয়া দেখবেন না মদিনা শরীফ দেখবেন? কি গো দেখা যাবে না? যাবে না? নবীর শানে দরুদ পড়লেই তো মদিনায় রাসূলুল্লাহর সবুজ বুস্টার কথা মনে ভেসে ওঠে। তাই একটু মহব্বতে উচ্চ রবে বিশ্ব নবীকে দেখার জন্য মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, ঠিক আছে। আর একটু চার্জ বাড়ানো যাবে, মানে ভলিউমটা বাড়াতে হবে। আমি আর একবার এসেছিলাম, বলেছিলাম এখন যদি এখান দরুদ শরীফ পড়ো, আমার মনে হচ্ছে বলেছিলাম
নবী কি মদিনায় বসে শুনবেন? রাসূল যদি মনে করেন এখানে এসে শুনবো, শুনতে পারেন না? পারেন না? তাহলে একটু আওয়াজ দিয়ে নবীকে গান শোনাতে পারবেন না? কিরে, এই গায়ক পৃথিবীতে কেউ আছে নাকি? আমি তো নকলি গায়ক। এই দরুদ যে গেয়েছিলেন তিনি তো আসল গায়ক। তিনি যেমন গেয়েছে আমরা তার নকলটা করে থাকি। গায়ক আসল কে জানেন? স্বয়ং পৃথিবীর মালিক আমার আল্লাহ। জীবনের প্রথম এই দরুদ তুমি গেয়েছো নাকি? আল্লাহ সর্বপ্রথম নিজে এই গান গেয়ে আমাকেও নকল করে রাসূলের সাথে আল্লাহ এই গান গাইতে বলেছেন। কোরআন বলেছে, আমি বলিনি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার মালাইকা ফেরেশতারা আমার হাবিবের শানে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গাওয়া গানটাকে যদি বান্দা নকল করতে চান, এইভাবে কি আওয়াজ দিলে মানায় বলে মনে হয়? একটু আওয়াজ তো আল্লাহুম্মা সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মদিনাতে যাবো আমি মুসাফির, জিয়ারত যাবো আমি আমার নবীজি। মদিনাতে যাবো আমি মুসাফির, জিয়ারত যাবো আমি আমার নবীজির। মদিনার রওজা পাখি আমার নবীর, তামাম শহর আমার নবী খুশবুতে ভরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরিন, আম্মাজান মা খাদিজা বলছে, ও বুড়োর কথা ছাড়, এই কলে আর বিয়ে? এ ভাই, বুড়ো বয়সে কোনো মহিলার যদি বিয়ের প্রস্তাব দেয় ও রাজি হবে বলে মনে হয়? কথা বলেন না। আহারে, আম্মাজান মা খাদিজাতুল কুবরা বলছে, বান্ধবী নাফিস একটা কথা বলি শোন। আমার ওসব কথা ছাড়, স্বপ্নের কথা ছাড়। আমার এখন ব্যবসায় সর্বনাশ হয়ে যাচ্ছে। ব্যবসায় দিনের পর দিন লস আর লস। একটা ভালো লোক খোঁজ যার দ্বারা আমার ব্যবসায় উন্নতি হবে। তখন নাফিসা বলছে, ভালো লোক আর খুঁজবো কোথায়? ভালো লোক আর খুঁজবো কোথায়? একটা লোকই আছে যিনি কাবার মুতাল্লি, নাম তার আবু তালেব। আব্দুল মুতালিবের পরে আবু তালেব মুতাল্লি হলেন। যাও আবু তালেবকে ডাকো। আবু তালেব হুজুর মানে কে ছিলেন? রাসূলুল্লাহর চাচা। নাফিসা খবর দিলেন। আবু তালেব আসার পরে বলছে, সমস্ত ব্যবসার দায়িত্বটা তোমাকে নিতে হবে। আবু তালেব বলছে, বুড়ো বয়সে ওই হয় কখনো? আমার দ্বারা সম্ভব নয়। যেই বলেছে সম্ভব নয়, তখন নাফিসা বলছে, তোমার দ্বারা যদি সম্ভব না হয়, জানি তো তোমার ঘরে আরো একটা ছেলে আছে। কি বললো? আরো একটা ছেলে আছে। ওই ছেলেটাকে বললে মনে হয় দায়িত্বটা নিতে পারে। কে? বলে তোমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আবু তালেব কি বলছে জানেন? আমার ভাতিজা ব্যবসা করবে, ওর কোনো অভাব নাই। তবে তুমি যখন বলেছো একটা জায়গায় ফল্ট আছে, দেখি ও কি রাজি হয় কিনা। আল্লাহ নবী আবু তালেব ঘরে গিয়ে চাচা ভাতিজাকে ডেকে বলেছিল, ও বাবা ভাতিজা, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। খাদিজা আমাকে ডেকেছিল ব্যবসার দায়িত্বটা দেবেন বলে। ও বাবা মুহাম্মদ, আমি বুড়ো হয়ে গেছি, দায়িত্ব নেব না বলে আমি আর কিনা সিদ্ধান্ত দিয়েছি। নাফিসা আমায় বলেছে, তোমার ভাতিজা আছে, ওকে ব্যবসায় লাগিয়ে দাও।
আমি আপনার কাছে এসেছি, আপনি কি খাদিজাতুল কুবরার ব্যবসার দায়িত্বটা নিতে পারবেন? আম্মাজান খাদিজাতুল কুবরার দায়িত্বটা কি আপনি নিতে পারবেন? ওই সময় রাসূলুল্লাহ বলেছিল, ও চাচা সংসার আমার সুখের, এখানে এখন ব্যবসা করতে অন্যের দায়িত্ব আমি মুহাম্মদ নিতে পারবো না। ওই সময় রাসূলুল্লাহ চাচা বলেছিল, ও বাবা মুহাম্মদ, আমি জানি তুমি দায়িত্ব নেবে না ঠিকই, তবে এতিমের মালগুলো সর্বনাশ হয়ে যাচ্ছে, এতিমের মালগুলো ক্ষতি হয়ে যাচ্ছে, এতিমের মালগুলো যাতে ক্ষতি না হয় তার জন্য কি তুমি দায়িত্বটা নেবে না? বিশ্বনবী বলেছিলেন, এতিমদের জন্যই তো আমি রাসূলুল্লাহ যে কথা শুনিয়েছেন আমি রাজি হয়ে গেলাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ব্যবসা করে বড় লোক হব মাইনে নিয়ে আমি চাইনি, কিন্তু তুমি যেই বললে এতিমের মালগুলো সর্বনাশ হয়ে যাচ্ছে, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ নবীকে চাচা জানাবো তালেব যখন গেলেন, মুসলমানের ছেলেরা কিতাবের মধ্যে লেখা আছে আম্মাজান মা খাদিজাতুল কুবরা দূর থেকে লক্ষ্য করে দেখি, দূর থেকে লক্ষ্য করে দেখি আমার রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে আসে, পূর্ব দিক দিয়ে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু ঘরের দরজা যদি পূর্ব দিকে থাকে, অস্ত যখন যাবে, সূর্য যখন উদয় হবে, সূর্যের আলো যখন ছড়িয়ে পড়বে, ও আলো ঘরের মধ্যে প্রবেশ করবে। দরওয়াজা যদি পশ্চিম দিকে থাকে, পশ্চিম দিকে সূর্য যখন অস্ত যাবে, সূর্যের আলোটা দরওয়াজা দিয়ে আর কিনা ঘরের মধ্যে প্রবেশ করবে। কিন্তু মা খাদিজাতুল কুবরা দেখেন, আমার ঘরের দরওয়াজা পূর্ব দিকে নাই, পশ্চিম দিকে নাই, আমার ঘরের দরওয়াজা তো উত্তর দিকে। মা খাদিজাতুল কুবরা বলে, কিন্তু মুহাম্মদকে আসতে দেখি, থেকে আমি দেখি কি আলো জানো, দূর থেকে ছুটে এসে আমি খাদিজা আমার ঘরটা আলোয় গুলজার করে দিয়েছে। জোরে বলা যাবে, জোরে বলা যাবে। রাসূলুল্লাহ আসছে পথ দিয়ে, আর মা খাদিজা বলছে, নূরের ঝলক এত ছিল, নূরের জ্যোতি এত ছিল, নূরের আলোর জ্যোতিতে আমি খাদিজা আমার ঘরটা আলো গুলজার হয়ে গেল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন খাদিজার কাছে গেল, মা খাদিজাতুল কুবরা বলেছিল, আমার ব্যবসার দায়িত্বটা আপনাকে নিতে হবে, সমস্ত ব্যবসায়ের দায়িত্ব আপনার নিতে হবে। রাসূলুল্লাহ দায়িত্ব নিল, কিন্তু আমার রাসূলুল্লাহকে ব্যবসায় পাঠানোর আগে খাদিজাতুল কুবরা কি বলেছিল? ব্যবসার যে সর্দার তাকে ডেকে বলেছিল, যাও যাও, আমি খাদিজা ব্যবসা করতে যাই, যে উটের পিঠে সওয়ার হয়ে ওই উটটা যখন নিয়ে যাবে, কাউকে উটের পিঠে উঠতে দেবে না, সবাই যাবে ঠিকই, কিন্তু আমার বাড়ির বাউন্ডারি পেরিয়ে যখন যাবে, আমার উটের পিঠ, সেই উটের পিঠে বসে আমি খাদিজা যাই, ওই উটের পিঠে মুহাম্মদকে বসিয়ে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে। প্রধানমন্ত্রীর পেলেন, প্রধানমন্ত্রীর ছেলে পড়বে, প্রধানমন্ত্রী পেলেন, প্রধানমন্ত্রীর ছেলে চড়বে, মুখ্যমন্ত্রীর পেলেন, মুখ্যমন্ত্রী পড়বে, কিন্তু যদি অন্য কেউ চড়ে, কিরে রাগ হবে না? হবে না? দরুদ আল্লাহুম্মা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। হ্যাঁ জলসায় আছি। আচ্ছা আচ্ছা, দরুদ শরীফ আল্লাহুম্মা লাইভ দিসনি তো? ঠিক আছে। ওলা আলী সাইয়্যিদিনা মরা পতিগলে কতক্ষণ ঘরে মরা লাশ রেখে কতক্ষণ থাকা যায় বলেন? তাড়াতাড়ি গতি করার চিন্তা ভাবনা হয়। আমি তো মরা পতিগলে ওয়াজ করছি, একটু চাঙ্গা হন। কি গো, কথা বোঝা গেল না? আরে দরুদ পড়তে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিরিয়ানি দুটো খাইয়ে লবো নাকি যদি খুব বেশি কষ্ট হয়? হায় রে হায়,
আশ্চর্য হয়ে যাই। যাক ভাই, মনে হয় আমার উপরে আপনাদের রাগ হচ্ছে দরুদ জোরতে বলাতে। কি বললাম, কি বলছিলাম? এই গোলামকে বলছে উটটা নিয়ে যাবি, আমার বাউন্ডারির বাইরে যখন যাবি আমার উটের পিঠে যে উটে ছড়ে আমি খাদিজা যাই, ওই উটে আমার মোহাম্মদকে উঠে বসিয়ে দিবি। জোরে বলো সুবহানাল্লাহ। হে মুসলমানের কাফিলার ভিতরে রাসূল পাকের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ছিল, আবু লাহাব উতবা সাহেব ছিল। কিতাবের মধ্যে লেখা আছে গোলাম যখন সব মাল সামান উটগুলো নিয়ে আরেকটা বাউন্ডারির বাইরে চলে গেল, যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল উটের পেটে সওয়ার হয়েছে খাদিজাতুল কুবরার উটটা খালি ছিল। উটে খালি ছিল আর খাদিজা উঠলো না গো। গোলামটা আমার রাসূলুল্লাহকে খাদিজার উটের পেটে বসিয়ে দিল। আবু জেহেলের বুকের ভিতরে চড়চড় করা শুরু হয়ে গেল। আমার বংশের খাদিজা, খাদিজার উটের পিঠে আমি মুহাম্মদকে কেন বসতে দেখি? উটে যদি বসতে হয় আমি আবু জেহেল বসবো, যার চুল ধরতে মূল নাই। ভিখারির বাচ্চা উটের পিঠে বসেছে, কোনো মানা যায় না। কিতাবের মধ্যে লেখা আছে, কিন্তু খাদিজার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমাকে আবু জেহেল বলছে আর কিনা আমাকে বসতে না দিয়ে মুহাম্মদকে কেন খাদিজার উটের পিঠে বসিয়ে দিল? গোলাম বলেছিল আবু জেহেল গোলামের দায়িত্ব হলো নুনকে নুন হারামি করতে নাই। খাদিজা আমায় পারমিশন দিয়েছে আমার উটের পিঠে একমাত্র মুহাম্মদকে তুলে দেবে, অন্য কাউকে নয়। এই মোতাবেক আমি গোলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে উটের পিঠে তুলে দিয়েছি। কিতাবের মধ্যে লেখা আছে সেখান থেকে আবু জেহেলের হিংসা রাসূলুল্লাহর উপরে শত্রুতা শুরু হয়ে গেল। মোহাম্মদ আগে যাবে আর আমি পিছনে যাব, হিংসা শুরু। কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চেপে যায়। অগণিত ব্যবসায়ী উঠছিল, যেতে 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 আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখলেন সমস্ত ব্যবসায়ী উটগুলো ইসলাম করার জন্য বসে গেল। রাসূলুল্লাহ যে উটের পিঠে ছিল, খাদিজার উটের পিঠে ছিল, উট থেকে নেমে রাসূলুল্লাহ একটা গাছের গোড়ায় গিয়ে বসেছিল। গাছের পাতাগুলো ছিল পোড়া, একেবারে জন্য শীর্ণ, গাছে পাতা ছিল না, গাছটা পোড়া পোড়া ভাব ছিল। রাসূলুল্লাহ যখন ওই আর কিনা গাছের গোড়ায় গিয়ে বসে রাসূলুল্লাহ তার পিঠ মোবারক থেকে আরাম করার জন্য ঠেস দিল, এলান দিল, দেবার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিনা গাছে কচি কচি পাতা গজিয়ে রাসূলুল্লাহর মাথায় ছায়া করে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আবু জেহেল প্রকার রৌদ্রে পড়ে আছে, কিন্তু নবী আমার গাছের তলায় বসে গাছটার ডালটা বিছিয়ে দিয়ে রাসূলুল্লাহর মাথায় ছায়া করে দাঁড়িয়ে। কিন্তু ও গাছ যে ছায়া করেছে, সত্যি কি গাছের ছায়া করার প্রয়োজন ছিল? কেননা কিতাবে লেখা আছে রাসূল যখন হেঁটে যেত আকাশের মেঘমালা রাসূলুল্লাহর মাথায় ছায়া করে যেত। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হে মুসলমানের জান, কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ গাছের গোড়ায় আরাম করে যাওয়ার সময় হয়েছে। সব উটগুলো উঠেছে, কিন্তু দুটো উট ওঠে না, তাদের লেজ ধরে পাকায় ওট 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 যেতে হবে। আর কিনা বাই ঠ্যাং ধরে নাড়া যায়, গায়ে পা চাবুক দিয়ে মারে, এখনো ওঠে না। তখন আবু জেহেলকে গোলামকে এসে বলে তুলতে পারে নাই। আবু জেহেল যুক্তি দিল, আবু জেহেল বলে দিল আরে যদি উট না ওঠে চাবুক দিয়ে সজোরে আঘাত করো, পড়বে। ওই সময় বলেছিল না না না, ও আবু জেহেল আর কিনা অত মার মেরেছি, এত মার মেরেছি, উটের লোমকূপগুলো গোড়ো লাল হয়ে গেছে, তথাপি ওঠে না। ওই সময় আবু জেহেল বলেছিল একটাই পয়েন্ট আছে, একটাই পয়েন্ট আছে, এখন যদি উট দুটো তুলতে চাও নেজ ধরে ভালো করে মলে দাও। বলছে বলো কি? এত মলা মলেছি লেজে আর একটাও চুল নাই। বলছে বলো
বলো কি? ওই সময় আর কিনা সবাই বলেছিল আর কিনা উপায় কি? গোলামটা বলছে মোহাম্মদ তুমি আমাদের কাফেলার সরদার, খাদিজা তোমাকে বানিয়েছে, এখন বলো কি উপায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে ওই উটের কাছে যে হাত দুটো পিঠের উপরে দিতে আল্লাহর হুকুমে ওই বসা উটটা দাঁড়িয়ে কদমটা বাড়িয়ে দিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যখন বলেছিল উটটা ওঠে না, এই অবস্থা, আবু জেহেল বলছে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, পারিনি। মোহাম্মদের কাজ কি রে? আমার নবীর কাজ হবে না? হবে না। রসুল গিয়ে শুধুমাত্র, আচ্ছা ভাই, নবী যদি নাও যে হাত দিত উঠটা উঠতো না? রসুল শুধু যদি ইশারা করতো, এই আমরা যাব ব্যবসা করতে, কি বলো? কিতাবের মধ্যে লেখা আছে সবারই উঠে পড়লে সবারের পিঠে যে সবারটা ছিল আর কিনা উঠে পিঠে চেপে বসে পড়লেন। এবার ব্যবসা করতে গেলেন, 3 মাসের ব্যবসা, 1 মাসে মাল সামান বিক্রি করে 3 মাস লাগে যে মাল বিক্রি করতে, 1 মাসে বিক্রি হয়ে গেল। 1 মাস বিক্রি হয়ে যাবার পরে আল্লাহ রসুল বলেছিল মাল যখন নাই চলো আমরা দেশে ফিরে যাই। কোথায়? দেশে ফিরে যাই। আল্লাহর নবীর কথা মতো মাল নাই বলে ওরা যখন ব্যবসা শেষ করে ফিরে আসবে, মধ্যে আস্তে 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 ভাই রাসূলুল্লাহর জীবন কাহিনী বলে শেষ করা যাবে না, সময় আমায় লক্ষ্য করতে হবে। আমার পরে হুজুর কেবলা আছেন, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। মা খাদিজাতুল কুবরার হুকুম মোতাবেক ব্যবসা করতে গেল, 3 মাসের ব্যবসা 1 মাসে সমাধান করে যে যার মতো ঘরে ফিরে এলো। কিন্তু কিতাবে এসেছে আসার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছ থেকে খাদিজাতুল কুবরা ব্যবসার হিসাব না নিয়ে জিজ্ঞাসা করেছিল, বল এবারে কাফেলার মধ্যে কেমন হলো? ওই সময় বলে মুহাম্মাদের পরিচয় দে, মুহাম্মদ কেমন ভালো কাজ আর খারাপ কাজে কেমন কাজ করেছে, ভালো না খারাপ? নবী তো গিয়েছিল, ভাই দলের যে সর্দার হয় সবার কাছে সে প্রিয় হয়। 10 জন থাকলে 5 জনের কাছে 4 জনের কাছে প্রিয়, অপ্রিয়। আর তুই বল, আমি যে নতুন একে সর্দার করে নেতা করে পাঠিয়েছিলাম, মোহাম্মদের খারাপ দিকটা বল কি করেছিল? ওই সময় গোলামটা বলেছিলেন খাদিজা, কি বলবো মোহাম্মদের খারাপের কথা। যখন আমরা রাস্তায় বেরিয়েছিলাম মাল সামান নিয়ে, যেতে 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 বিশ্রাম করার জন্য অবাক হয়ে গেছি। সবাই সবারই থেকে নেবে আরাম করার জন্য যে যার মতো তাম্বু ঘেরে বসেছিলাম, কিন্তু মোহাম্মদকে দেখেছি একটা গাছের গোড়ায় গিয়ে বসতো। গাছে পাতা ছিল না, গাছটা ছিল পোড়া, গাছটা ছিল মরা। কিন্তু খাদিজা রে ওই গাছের গোড়ায় মুহাম্মদ গিয়ে বসার কারণে ওই গাছের সঙ্গে সঙ্গে কচি পাতা গজিয়ে আল্লাহর নবী মাথায় ছায়া করে দাঁড়িয়ে গেছে। এই আমি খারাপের কথা জিজ্ঞেস করেছি, মুহাম্মাদের খারাপের দিকটা, তুই তো ভালোর কথা তোর জিজ্ঞেস করেছি, বল আবার কি হয়েছে বল। ও খাদিজা, সবারই কোনো বিশ্রাম করছিল, যাবার সময় শুরু হলো। সবাই চলে উঠেছিল, যখন ওঠে না আমরা প্রাণ চেষ্টা করেছিলাম, কোনো মতে ওঠা ওঠেনি। আমরা লেজ ধরে কত পাকিয়েছি, কত মার মেরেছে, যখন ওঠেনি আমরা বলা ক্ষমা করেছিলাম। কিন্তু ওই সময় আমরা গিয়ে মুহাম্মদকে বলেছিলাম, ও আব্দুল্লাহর বেটা, দেখো দুটো ওঠে না, এত চেষ্টা করার পরে এবার চেষ্টা করে দেখো। খাদিজা তুমি জানো না মুহাম্মদ শুধুমাত্র পিঠের উপরে গিয়ে হাতটা দিতে বলেছিল, সবারই গন্তব্যস্থানে যেতে হবে। এই কথা বলা মাত্র উটটা আর কিনাতে জালো হয়ে ঠেলে উঠে দেখলাম সবার আগে আগে সবারইকে নিয়ে যেতে শুরু করে দিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
খাদিজাতুল কুবরা বলে, এই গোলাম তোকে কি এই কথা জিজ্ঞাসা করেছি? মোহাম্মদকে নিয়ে যে চলেছিস খারাপের দিকটা বল, তোর ওই কথা বলতে বলেছি, আবার বল কি খারাপ আছে। আম্মা জান্না খাদিজার জবাবে বলেছিল, আরে কিনা খাদিজাতুল কুবরা আমরা মাল সামান জানিয়ে গিয়েছিলাম, সিদ্ধান্ত আমাদের ছিল পারেনি না এবারও 3 মাস লাগবে করে কিনা ব্যবসাটা আর কিনা মালগুলো বিক্রি করতে। কিন্তু খাদিজা মুহাম্মদকে নিয়ে যাবার কারণে আমাদের 3 মাস লাগে নে গো, 1 মাসের মধ্যে মালগুলো বিক্রি হয়ে গেছে। আল্লাহর নবীর সঙ্গে করে নিয়ে যাবার কারণে 1 মাসে বিক্রি হয়ে গেছে। এবার খাদিজা বলেছিল, আমি খারাপের দিকটা বলতে বলেছি, বারবার তুমি যখন ভালো দিকটা বলো, তোকে কিছু জিজ্ঞাসা করবো না। হিসাব করে ব্যবসায় দেখা গেল আগে যা লাভ হতো তার থেকে বহু গুণে লাভ বেশি হয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকা বলেছিল, আর কিনা নাফিসা রে, আমার জৈবনের খোদায় যেন ঢেউ মারতে লেগেছে, মুহাম্মাদের দিকে আমার মনটা যে নরম হয়ে গেছে, আমার আর বুঝতে বাকি নাই। ও বুবু জান নাফিসা, এই প্রস্তাবটা নিয়ে আবু তালেবের কাছে যান, আবু তালেবকে গিয়ে বলো আমি মুহাম্মদকে বিয়ে করব। নাফিসা ছুটে গেল আবু তালেবের কাছে। আবু তালেব বলেছিল, ওরে শোন শোন, এই প্রস্তাব আমি দেব কেমন করে, আমার ভাতিজা শিয়ানা হয়েছে। কিন্তু মনে মনে আবু তালেব ভেবেছিল, খাদিজা যদি আমার নাকি খাদিজার স্বামী হয় অনেক ধনী হয়ে যাবে, তাই আমার রাসূলুল্লাহকে বলেছিল, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা এই প্রস্তাব এসেছে, তুমি কি রাজি? ভাইজান কিতাবে লেখা আছে, আবু তালেবের কথায় আবু রাসূলুল্লাহ বলেছিল, চাচা তোমার প্রস্তাবে আমি রাজি, কিন্তু প্রস্তাবটা প্রথম মেয়ের তরফ থেকে আসে না, ছেলের তরফ থেকে আসে। এই নিয়ম চালু খন্দির হয়েছিল। মা খাদিজাতুল কুবরাকে আবু তালেব গিয়ে বলেছিল, ও খাদিজা, তোমার নাফিসা গিয়ে খবর দিয়েছে, নাফিসা গিয়ে আমায় বলে দিয়েছে আর কিনা আমার মুহাম্মদকে বিয়ে করবে তুমি, তবে প্রস্তাব তুমি যখন দিয়েছো আমার কাছে প্রস্তাব দাও। ওই সময় মা খাদিজা বলেছিল, ও নবীর চাচা আবু তালেব, আমি খাদিজা মুহাম্মদকে বিয়ে করতে চাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আজও সেই প্রথাটা আছে, ছেলে যখন বিয়ে করতে যায় ইমাম সাহেব বলে দেয় আর কিনা হাত ধরে উকিলের বলে দেয় ছেলেকে, আমার বিয়ের উকিল মুকাররার করলাম, প্রস্তাবটা নিয়ে আসুন। প্রথম উকিল গিয়ে মেয়ের প্রস্তাব আনার পরে তারপরে ছেলের প্রস্তাবটা দিতে হয়। সেদিন প্রস্তাবটা রাসূলকে যে খাদিজা বিয়ে করবে, রাসূলুল্লাহ দিয়েছিল না খাদিজা দিয়েছিল? জোরে বলুন। অসুবিধা হচ্ছে বলে আপনাদের, তাহলে চুপ মুখ বুঝিয়ে আছেন কেন? এই কথা বোঝা যাচ্ছে না কি গো? প্রস্তাবটা খাদিজা দিল। বিয়ের পর্ব শেষ, বিয়ের পর্ব শেষ। মক্কার জমিনে হইচই শুরু হয়ে গেছে। কি হইচই শুরু হয়েছে? যে খাদিজা একটা ধনী, আমরা সবাই প্রস্তাব দিলাম, আমরা ধনী ঘরের ছেলে, আমাদের পক্ষে রাজি হলো না, রায় দিল না। আর একটা ভিখারির বাচ্চা যার চুল ধরতে মূল নাই, সত্যি কি রাসূল ভিখারি ছিলেন? জোরে বলুন না। আমার নবী ভিখারি ছিল? ভাই বড় লোকের কথা তো সবাই শোনে, তুমি কিরাম বড় লোক, তোমাদের গ্রামের জন্য কোনো ঠাকুর থাকে, মন্দির থাকে, মন্দিরে গিয়ে একটু কথা বলো দিন, ঠাকুর কথা বলে কি তোমার সঙ্গে? দেখি এই আমার কথা বোঝা যায় না? তুমি মন্দিরে গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করবে, ঠাকুর আমি গ্রামের বড় ধনী লোক, তোমার সঙ্গে দুটো কথা বলতে এসেছি, দুটো কথা বলো। আচ্ছা ভাই, এই মোড়ল গেয়ে যাবে, ঠাকুর গাবে? এ কথা বলেন। তুমি কেরাম বড় লোক আর আমার নবী কেরাম বড় লোক, দেখেন কি গো, বড় লোককে সবাই চেনে, তুমি কেরাম বড় লোক? মাটির ঠাকুর তোমার চিনল না। আমি একটা ঘটনা বলবো, আপনাদের কাছে অসুবিধা হবে না তো? এই বলবো, তাহলে একটু এই কথাটা বলবো, মানে রাসূলুল্লাহর একটা হাদিস বলবো, মুজিজার কথা। আপনারা যদি শোনেন তাহলে একটু তাকবীর জোরে দিতে হবে।
দেখি ভোলোয়াম যদি বাড়ে তাহলে আমি হাদিসটা বলবো। কথা বোঝা গেল না? রাসূলুল্লাহর হাদিস মাঠে দেবো, মাঠে দেবো না আপনাদের অন্তরে দেবো? কি গো, আল্লাহর নবী সাহাবারা যখন রাসূলুল্লাহর হাদিস লিখতেন আগে ওযু করতেন, দূরে কাজ শুকরিয়া নামাজ আদায় করে তবে একটা হাদিস লিখতেন। আমি গুনাহগার আপনাদের হাদিস শোনাবো, তাহলে আপনাদেরকেও তো অন্তত ওযু না, কি গো, দূরে কাজ নামাজ নয়, অন্তত কি করবেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ধ্বনিটা একটু দেবেন, দেবেন না? যে কত লাভ জানেন? কিতাব দেখছিলাম, কলমকে যেদিন আল্লাহ বলেছিল কলম তুই লেখ, আল্লাহ কি লিখবো? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা লিখতে গিয়ে কিতাবে বলা হয়েছে 700 বছর সময় লেগেছিল। কার? কত বছর বললাম? 700 বছর। কি গো, আমার রাসূল বলেছেন কেউ যদি একবার মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে, তিনি হলেন দয়ালু, শ্রেষ্ঠ দয়াল, এই কথাটা বললে আল্লাহ খুশি মনে, যেমন কলমকে লিখতে 700 বছর সময় লিখেছেন, আমার রাসূল বলছেন তুমি একবার মহব্বতে বলবে, আল্লাহ খুশি হয়ে 700 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ কলম দ্বারা তোমার নামায় আমলে লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। ভেড়ির বাগদার পিন ফেলতেছে, বলে হাঁড়ি লাই, রাগ করছেন নাকি? ভাইরাস এমনি হয়েছে, বলে মুলসি আবার ওয়াজ করতেছ কেন? ও করতে করতে হ্যাঁ হাঁড়িয়া দেখলাই, আর চাপরাশিরি বলতে বাড়ি বিড়ির বান্ডিল টালাই। কি রে চলে যাচ্ছে নাকি? দেখবে আওয়াজ ফেরিয়ালা তো সব বসে রয়েছে। কি রে, আমার যদি সামনে বছর হুজুর বলে নজদিপুর জাতি হবে, এরা এক বাক্যে বলবো যেন আমাদের ভিটে না ওঠে, উঠি আর না উঠে অন্তত বলে যায়। কি ভাই ভাই ভাই, আর বেশি দিন চলবে না। কি রে, কি রে, পিনটা যখন হাড়ির থেকে নিয়ে আপনি গুনানো শুরু করবেন, শুরুর আগে কি বলবেন? জোরে বলো 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 বলেন, কি বলবেন? তার মানে এরা অভ্যেস নিত, এই পর্যন্ত ময়লা উতি হাত ধরছে, ওদিকে আবার সরকার বলতে যায় হাতে কি ওষুধ মাখো, করোনা আর হবে না। হায় হায় হায়, ঘু মেখে যদি ওতে ওষুধ দেওয়া হয় কাজ হয়, রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি। ও পিনটা নেওয়া, কেনার, বেচার, ফেলার আগে হাড়িওয়ালা মাসালারে আনতে বলেছে, বিড়িটা ধরে টান দিচ্ছে আর বলতে এবার টল, এ ভুল বলছি নাকি? 1 2 3 4, এই বরকত হবে। আর যদি বিসমিল্লাহ বলা হয়, বিসমিল্লাহ বরকত আছে না নাই? জোরে বলুন না। কিন্তু বর্তমানে দুঃখের কথা, এরা পয়সা খরচ করে আল্লাহর নাম স্মরণ না করে। খোদার কসম দিয়ে বলছি, এরা যদি খোদাকে চিনতো, খোদাকে মানতো, খোদার কথা স্মরণ করে কাজ করত, ইতিহাস আপনাদের জানা নেই? সামান্য একটা ছোট্ট কথা বলছি। নূহ নবী কিস্তি বানিয়েছিল, বলে খাদিজার কথা বলতে বলতে এদিক চলে এলেন কেন? কি করব, লোক নেই তো, যে প্রকারের টাইমটা তো পাস করতে হবে। হুজুর আসবেন, মাশাআল্লাহ জলসা প্যাকটাপ হয়ে যাবে। আল্লাহ বলছে জিবরাইলের হাতে একটা লাঠি দিয়ে বলছে এই লাঠিটা নূহ নবীর হাতে দিয়ে আয়। আর নূহ নবীর কাছে জিবরাইল যখন এনেছে বলছে নূহ এই গাছটা ডালটা পুঁতে দাও, পুঁতে দিলে দেখবে একটা গাছ হবে। ভাই আল্লাহর হুকুমে জিবরাইলের হাত থেকে নূহ নবী নিয়ে ডালটা পুঁতে দিল, বৃহত্তম একটা গাছ তৈরি হলো। আল্লাহ গজব দেবেন, নূহকে বলছে গাছটা কেটে জাহাজ তৈরি করে। আল্লাহ, আমার কথা বুঝতে পারছেন? ডালটা পুঁতে দেওয়ার পরে বড় গাছ, আল্লাহ বলছে এবারে গাছটা কেটে তক্তা বানিয়ে তুমি কিস্তি তৈরি করো। কিন্তু গাছ আনতে গেলে তো সেইরকম পান্ডারের দরকার, এই গাছ কেটে আনবে কেটা? সেদিনে একটা পালোয়ান ছিল, উচ পালোয়ান, নাম শুনেছেন কি জানিনি? উচ পালোয়ান। কি গো, এই উচ পালোয়ানকে নবী নূহ আলাইহিস সালাম বলছে উচ গাছটা এনে দিবি, তাহলে দেবো, পয়সা নেবো না, তবে দুটো দাবি পূরণ করলে গাছ এনে দেবো। তাহলে কি? সিরিয়াল নাম্বার 1, আমি পেট ভরে কোনোদিন খেতে পাইনি, আমার এক শ্বাস পেট ভরে খেতে দিতে হবে। সিরিয়াল নাম্বার 2, আমার দেহটা তো অত্যধিক লম্বা, কিতাব এসে নীল দরিয়া হেঁটে পার হতো, উজির 1 হাঁটু পানি হতো। কতটা বললাম?
উজ পালোয়ান নীল দরিয়া হেঁটে যখন পার হতে 1 হাঁটু পানি, তাহলে সে কিরকম লম্বা। আল্লাহ গো, উজ বলছে আমি কোনোদিন সাগরে ডুব দিয়ে গোসল করতে পারি না, আমার যদি গোসল করিয়ে দাও দুটো। নবী নূহ বলছে গাছ এনে দে, হয়ে যাবে। আমায় পালোয়ানটার কথা বলিস তো, যেরাম লোক সেইরাম খারাপ দিতে হবে তো। একটুকুনি নাড়ি একটুকুনি দেবো, এইরাম নাড়ি মানে ভরি তাদের বেশি দিতে হবে। উচ পালোয়ান যেই বলেছে নবী নূহ রাজি, ও গাছ ঘাড়ে করে এনে হাজির করে দিয়েছে। 1,24,000 তক্তা হয়েছিল। প্রথম তক্তায় নাম লেখা ছিল সাইয়্যিদিনা বাবা হযরত আদম আলাইহিস সালামের, শেষ তক্তায় নাম লেখা ছিল রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। উজ বলছে গাছ এনে দিয়েছি নবী নূহ, এবারে দাবি পূরণ করো। আল্লাহু আকবার। নূহ নবী উজির জন্য 3টে রুটি, কটা বললাম? অসুবিধা হচ্ছে নাকি? কটা রুটি? 3টে রুটি নিয়ে উজের কাছে গিয়ে বলছে উজ এই রুটি গুলো খা। তখন বলতে সাগরে ঢেলা মারতে হয়েছো। জানো নবী নূহ পেট ভরে কোনোদিন খেতে পায়নি, প্রতি সাজে 1500 পিস করে রুটি খাই, তাও পেট ভরে না। আর তুমি 3টে রুটি দেখে নে কি? তখন নবী নূহ বলছে তোর পেটের দোষ আছে। কি রে, খাওয়ার আগে কি খেতে হয়? এখন খাওয়ার আগে সকালবেলা ঘুম থেকে উঠে কি খায়? কি গো? টপ দম আর কি বলেন, রেনট্যাক্স, জিনট্যাক্স, কি গো? গ্যাসের ট্যাবলেট তো বলে। দাঁড়া করছি, খেতে দেওয়ার আগে ট্যাবলেটটা দে। পেটের দোষ, পেটে গ্যাস। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছিল ও তোর পেটে গ্যাস আছে, যার কারণে খেয়ে তুই হজম করতে পারিস না, পেট ভরে না। তবে আমি নবী নূহ 3টে রুটি দিয়েছি, রুটিটা খাবার আগে গ্যাসের ট্যাবলেটটা খাবি, তোর পেটটা ভরে যাবে। আল্লাহর নবী নূহুর কথা শুনে উজ বলেছিল ও নবী নূহ 1500 পিস রুটি খেয়ে পেট ভরে না, 3টে রুটি দিয়েছো তুমি, আমায় বলেছো তুমি আগে গ্যাসের ট্যাবলেটটা খাও, তারপরে রুটিটা খাও। প্রয়োজনে যতটা খাবে ততটা দেব, তবে গ্যাসের ট্যাবলেট আগে খেতে হবে। বলছে নবী নূহ যদি গ্যাসের ট্যাবলেট খেয়ে আমার পেটটা যদি খানা খেয়ে ভরে, আমি অবশ্যই ট্যাবলেট খাবো। নবী নূহ বলো গ্যাসের ট্যাবলেটটা কোথায়? আল্লাহর নবী নূহ বলেছিল গাল দিয়ে খেতে হবে না, পানি দিয়ে গিলতে হবে না। আল্লাহর নবী নূহ বলেছিল ওরে উজ, ওই রুটি 3টে দিয়েছি তোমার হাতে, প্রথম লোকমা যখন ছিঁড়ে গালে দেবে গ্যাসের ট্যাবলেট মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবে। উজ বলছে নবী নূহ এই কথা বলার কারণে যদি গোডাউন ভর্তি হয় কেন খাবো না? উজ করলো কি রুটির টুকরাটা ছিঁড়ে লোকমাটা গালে দেওয়ার আগে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। কিতাবে এসেছে 3টে রুটির 1.5টা খেলো। 1.5খানা রুটি খাবার পরে নবী নূহকে বলছেন নবী নূহ গোডাউন সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে, এই 3টে আর 2টো 1.5টা খেয়েছি, 1.5টা বাকি, এটা আপনি রিটার্ন নিয়ে যান। নবী নূহ বলছে কেন? 1500 পিস রুটি খাও, 1.5খানা খেয়ে 1.5খানা কেন ফেরত দেবে? বলছে নবী নূহ অত বলতে পারবো না, তবে প্রেসার দিও না, যদি জোর করে খাইয়ে দাও গোডাউন বাস্ট হয়ে যাবে, গোডাউন ঠিক থাকবে না। ও মুসলমানের ছেলেরা, আজিরা আল্লাহকে যদি আল্লাহ বলে মানে, খাবার আগে কাজের আগে আল্লাহর নাম স্মরণ করে, করোনা আর ওমিক্রন যত রকমের গজব, ভাই যেত অভাব কষ্ট আমাদের মুসলমানদের ভিতরে কি আল্লাহ রেখে দেবে? অসুবিধা হলো নাকি? আল্লাহর নাম মুখে নে, অন্তরে নে, যত নিবি তত নাপ। আমি কথায় কথা বানিয়ে ফেলেছে। আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিশ্ব নবীর বিয়ে হয়ে যাবার পরে মক্কার মানুষেরা মা খাদিজাকে ধিক্কার দিল, মুহাম্মাদের চুল ধরতে মোল্লায়, কিন্তু মুহাম্মাদকে ভিখারি বলেছিল। বিশ্বের জমিনে সবচেয়ে 1 নম্বর ধনী মানুষ যে ছিল মুকেশ আম্বানি নয়, বেঈমানটার নাম নেব, কথা বোঝেন না?
মুসলমানদের শোষণ করার জন্য ওই জালেমের যত সহযোগিতা করার করেছে। কয়েকদিন আগে ত্রিপুরায় বাংলাদেশকে কেন্দ্র করে 16টা মসজিদ ভেঙেছে। লাভ তোর কি হয়েছে জানিস? তুই একটা রাম বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়েছিস। বাংলার জমিনে হাজার হাজার মসজিদ এখন তৈরি হয়ে গেছে। যে বাবরি মসজিদ ভেঙেছে সেই নিজে বলেছে নাম তার বলরাম, কিন্তু সে মসজিদ ভাঙার পরে ছিল কলেমা পড়ে মুসলমান হয়ে নাম দিল কি ও ভাইজান মোহাম্মদ করিম। নাম দেবার পরে তিনি নিজে বক্তব্যের মাধ্যম দিয়ে বলেছে সেদিন থেকে ওয়াদা করেছে ভেঙেছি একটা মসজিদ, জীবনে যতদিন বাঁচবো ততদিন মসজিদের কাজ করব। তবে এই পর্যন্ত ভেঙেছি একটা মসজিদ আর করেছি 80টা মসজিদ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মানে একটা ভেঙে 80টা তৈরি করেছি, লাভ হয়েছে না লস হয়েছে? ভুল বুঝবেন না, বোঝানোর জন্য বলছি। খোদার ঘর নষ্ট করার ক্ষমতা কারোর নাই, আছে নাকি? হে মুসলমানের বিশ্ব নবীকে যখন এমন করে মা খাদিজাতুল কুবরা মক্কার মানুষেরা শুনিয়েছিল, আমি শুধু বোঝানোর জন্য বলে, ধনী মানুষ তুমি যদি হও কালকে মন্দিরে গিয়ে বলবে ঠাকুর আমি এলাকার সবচাইতে ধনী, আমি নামি দামি একজন বড় নেতা, তা বড় নেতা, আমার কথাই তুমি জবাব দাও। ঠাকুর শুনবে, জবাব দেবে, কিন্তু বড় নেতাকে দেখো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1 তারিখে মক্কার পথে দাঁড়িয়ে হঠাৎ করে ইয়ামান দেশ থেকে আর কেনা 12,000 ইহুদি আসছে কাবা শরীফে পূজা করতে। ও ভাইজান কিতাবে এসেছে কাবার মধ্যে তখন 360টা ঠাকুর ছিল। বিশ্বনবী পথে দাঁড়িয়ে ইয়ামান দেশের মানুষগুলো বিশ্বনবীকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিল ও বাবা ছেলে কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম? বিশ্বনবী জবাবে বলেছিল আমার নাম হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ইয়ামান দেশের ইহুদিগুলো হয়ে জিজ্ঞাসা করেছিল তোমার নাম ইয়ামান থেকে শুনেছি তুমি নাকি নবী। আমার রাসূলুল্লাহ বলেছিল হ্যাঁ নবী। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইয়ামান দেশের ইহুদিরা বলেছিল নবী তার প্রমাণ কি আছে? বিশ্ব নবী আমার মনে করেন আমি যদি বলি নবী, প্রমাণ যদি হাজারো দেই এরা জীবনেও কোনোদিন মানবে না। তাই রাসূলুল্লাহ বলেছিল আমি নবী কিনা প্রমাণ যদি নিতে হয় আমার সঙ্গে কাবা শরীফে যেতে হবে। গেল ওই ইয়ামান দেশের 12,000 ইহুদি কাবার চত্বরে দাঁড়িয়েছেন ইয়ামান দেশের ইহুদি দিগকে। রাসূলুল্লাহ বলেছিল আমি নবী কিনা আমি বলবো না, যাদের পূজা করতে এসেছো ওরাই তোমাকে শোনাবে। ভাই কাবার মধ্যে তখন 360টা ঠাকুর ছিল। ওই 360টা ঠাকুরের যে নেতা ছিল ওই নেতার নাম ছিল হবল ঠাকুর। ভাই ওদের জিজ্ঞেস করবেন ওদের নেতার নাম বলতে পারবে না। কিতাবে এসেছে ওই হবলকে বিশ্ব নবী কাবার পাশে দাঁড়িয়ে বলেছিল হবল ইয়ামান দেশের 12,000 মানুষ তোমাকে পুজো করতে এসে পথে মধ্যে আমার সঙ্গে দেখা হয়েছিল, আমার পরিচয় জেনে আমাকে জিজ্ঞাসা করেছে তোমার নাম দেশ থেকে শুনেছি তুমি নাকি নবী। আমি বলেছি হ্যাঁ নবী। ওরা আমার জানতে চেয়েছে তুমি যে নবী তার প্রমাণ কি আছে? হাজারো প্রমাণ দেবো, বিশ্বাস করবে না, তাই তোমার কাছে এনেছি। তুমি এদেরকে বলো, এরা আর কিনা এদেরকে শুনিয়ে দাও আমি কে। সঙ্গে সঙ্গে পাথরের ঠাকুর বড় মহামানবের কথাই উত্তর দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হলেন তার প্রিয় রাসূল বা পয়গম্বর। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন হবল এমন করে জবাব দিল নবী আমার বলেছিল ওরে হবল আমি যদি নবী হই আল্লাহ যদি এক হয় এরা তোকে ভগবান বলে পুজো করতে আসে, এদের কেন মানা করিস না? ওই সময় হবল বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ আমাকে মাটি করে বানিয়েছে, মূর্তি করে বানাইনি, আমাকে এরা জোর করে হাত পা কান নাক দিয়েছে, মানুষের মতন করে বানিয়েছি, আমার
শরীরের ভিতরে জান না, কেমন করে ওদেরকে বলবো? কিন্তু আজ আমি বলেছি, আপনি যখন প্রশ্ন করেছিলেন আমাকে এরা নবী বলে মানে না, প্রমাণ চেয়েছে আমি নবী কিনা, তুমি বলো আমি নবী কিনা। আমার আল্লাহ বলেন মূর্তি, আজকে আমার হাবিব তোর সামনে দাঁড়িয়ে নবী কিনা প্রমাণ করতে চেয়েছে, তুমি যদি না বলো এমন দেশের মানুষগুলো নবীকে খারাপ বলবে, মৃত্যু বলবে। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী প্রমাণ করার জন্য আল্লাহ আমার বলার শক্তি দিয়েছে, তাই আমি আপনাকে বলে শোনাতে পেরেছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছিল তবে থাক, তোর কাছে এরা যে ঠাকুর পুজো করতে আসে অনেক সময় বলে অভাব আছে, অভাব দূর করে দাও, বিপদে পড়েছে বিপদ থেকে উদ্ধার করে দাও। তুই বল এদের অভাব কি, এদের বিপদ কি, সমস্ত রকম কাজ দিয়ে সহযোগিতা করতে পারবি। ওই সময় ঠাকুর বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি কথা শোনালেন আপনি। আর আমি আপনাদের আমার পরিচয় দেই, পাখিরা যখন উড়ে যায়, ডানায় যখন ব্যথা হয়, আরামের জন্য মাথায় এসে বসে, বাজুর উপরে বসে, মশা মাছিগুলো দেহের উপরে বাসা বেঁধে থাকে। হুজুর আমি আমার দেহটাকে পাখিদের হাত থেকে, মশা মাছির হাত থেকে নিজে বাঁচাতে পারিনি, যে নিজেকে নিজে বাঁচাতে পারে না অন্যকে কেমন করে সাহায্য করে। আমার দেশের 12,000 ইহুদি সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কথা আর কিনা ঠাকুরের এই জবানের কথা শুনে আর নবীকে প্রশ্ন না করে কলেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ? এই নবী কার সঙ্গে কথা বলেছে? টাকার গরমে বললে আমার সঙ্গে কোন শালা কথা বলে, রেখে দে তোর টাকা। ভুল বললাম নাকি? তুই যদি বড় শালা হস ঠাকুরের কাছে যা। কি রে কথায় রাগ হলো নাকি আপনাদের? বিশ্ব নবীর কথা বলছিলাম। এই বিয়ের পরে মক্কার মানুষ বলছে নবীকে কি চুল ধরতে মন নেই, ভিখারির বাচ্চা। আমি শুধু প্রমাণ করলাম নবী ভিখারি ছিল। যে অনেক কথা বলে ফেলেছি, এবার আসুন। বিয়ের পরে রাসূলুল্লাহকে মা খাদিজা বলছে হুজুর একটা খানার অনুষ্ঠান করব দুজনে মিলে। রাসূল বলছে খাদিজা তুমি পারবে, আমি পারবো না, কারণ তোমার অর্থ আছে আমার তো নেই। রাসূল বলছেন, আর খাদিজা বলছে বলো কি নেই, তবে দুজনা ভাগ করে নেবো, তোমার দায়িত্ব থাকবে মানুষের বলার, আর খানার দায়িত্ব জোগাড় করার দায়িত্ব থাকবে আমি খাদিজা। তাহলে দুজনের কাজ হলো, তুমি দাউদ দিলে আর আমি জোগাড় করে দিলাম। আল্লাহ, সবাই যখন আসছে, আহারে খানা রেডি, আর ওদিকে রাসূল একটা কথা বলেছিল, এই মা খাদিজা বলেছিল যখন খেতে আসবে ওরা লাইনে বসিয়ে দেওয়ার পরে তুমি আমাকে একটু ডাকবে, আমি অনুমতি দেবো ওদের খেতে। আল্লাহর নবীর কথা মা খাদিজাতুল কুবরা শুনিয়ে দিল। দেওয়ার পরে সবাই যখন খেতে এসছে, ভাই খানা সামনে গালে দেবে, খাদিজাকে ডাক দিয়েছে, খাদিজা গিয়ে বলছে নাও, খাবে না। দুজনে পাশে পাশাপাশি কে রাসূল আর মা খাদিজা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে। মা খাদিজা বলছে এখন খাওয়া হবে না, আগে একটা কথা জিজ্ঞাসা করি। ওই সময় আম্মা জান মা খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মক্কার কুরাইশ বংশধরকে জিজ্ঞাসা করেছিল, ও কুরাইশ খানদানের মানুষেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পানি পান করেছি, বিয়ে করেছি, যার কারণে তোমরা আমাকে দেখা দিয়েছো, আজকে তোমাদের দাওয়াত করেছি খানা খাওয়ার জন্য, এসেছো খানা নিয়ে বসেছো। আমি খানা তোলার আগে, গালে তোলার আগে তোমাদের বলেছি আমি 3টে প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন, তোমরা আগে বলো আমার পাশে যে যুবকটা দাঁড়িয়ে, এই যুবকের সমতুল্য মক্কা নাই, পৃথিবীর জমিনে আর কোন যুবক আছে? সবাই এক বাক্যে চিৎকার দিয়ে বলেছিল খাদিজা রে, তোমার পাশে যে মহামানবটা দাঁড়িয়ে আছে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো পৃথিবীর জমিনে এমন মানুষ আর একটাও নাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাই নূরের সঙ্গে মানুষের দুনিয়ার সঙ্গে তুলনা হবে? মা আয়েশাতুল হুমায়রা বলছেন 1 তারিখে রাসূলুল্লাহ ঘরে নাই, হঠাৎ করে সুচটা হাত থেকে পড়ে গেছে। ও
অন্ধকার তো কি করে খুঁজে তুলবো? রাবি দু রকম বলেছে, এক জায়গায় বলেছে সুচে ছিদ্র পরে, সুতে ছিদ্র পরানোর কথা বলেছে, আর এক জায়গায় বলেছে সুইটা পড়ে যাওয়ার কথা। মা খাদিমা আয়েশাতুল হুমায়রা বলেন, আমি আয়েশা হাতে সুতো, সুইটা পড়ে গেছে, অন্ধকারে খুঁজে পাইনি, চিন্তায় পড়ে গেছি সুইটা কোথায় পড়েছে, আলো তো নাই, কেমন করে জ্বালিয়ে দেখবো। কিন্তু মা আয়েশাতুল হুমায়রা বলেন, এই অবস্থায় রাসূল যখন দরজায় এসে দাঁড়িয়ে আমার দিকে ফিরে অষ্টদয় হেসে একটু মুচকে হেসেছিল। রাসূলুল্লাহর অষ্টদয় ঠোঁট দুটো ফাঁসা হয়ে যাবার কারণে নবী আমার, নবীর দুপাটা দাঁত ছিল, সামনের দাঁতগুলো ফাঁসা ফাঁসা ছিল, ওই ফাঁসা দিয়ে আমি আয়েশা আমার ঘরটা আলোয় আলোকিত করে দিয়েছিল। আর ওই আলোর সাহায্যে আমার হাতের পড়ে যাওয়া সুচটা সহজে খুঁজে পেয়েছিলাম। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। মানুষ আছে বলে মনে হয় ভাই, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? ওই ফোনটা দুটো মিস তো ভাই আমার, কারণ শীতের রাত তো, বেশি রাত করা হবে না তো, এই তো অবস্থা, জানেনি কতদূর পর্যন্ত গড়াবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক নম্বর কি গো, নবীর জুড়ি কেউ ছিল নাকি? আল্লাহ নবী বলেন, এ মক্কার মানুষেরা, এ আমার কুরাইশ বংশের মানুষেরা, যাকে আমি স্বামী রূপে গ্রহণ করেছি, তোমরা সত্যি করে বলো এর ভিতরে মিথ্যার কোনো লেশ, এর মধ্যে কোনো খারাপি, এর মধ্যে কোনো চিটিংবাজি, এর মধ্যে কোনো ধোঁকাবাজি, এর মধ্যে কোনো অন্যায় তোমরা কি কেউ কোনো দিন দেখেছো? ওই সময় মক্কার কুরাইশ কুফারে কুরাইশেরা এক বাক্যে বলেছিলেন, খাদিজা যে মানুষটাকে তোমার পাশে দাঁড় করিয়ে এমন প্রশ্নটা করেছো, তবে ওই মানুষটার পরিচয় সরো, আমরা জীবনে ওর ভিতরে কোনোদিন খারাপই দেখিনি, যার কারণে আমরা কুরাইশ খানদানের মানুষগুলো ওকে মোহাম্মদ কি আল আমিন বলে ডেকেছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আম্মা জানি মা খাদিজাতুল কুবরা বলেন, যাকে পৃথিবীর জমিনের এমন কোন মানুষের সঙ্গী হয়নি, ইনি একাই যেমন, এনার সমতুল্য মানুষ আর পৃথিবীর জমিনে নাই, তাকে আমি স্বামী রূপে গ্রহণ করেছি। তার ভিতরে আরো একটা গুণ, যার ভিতরে সততা আছে, যার ভিতরে প্রেম ভালোবাসা আছে, যার ভিতরে মানবতা আছে, তাকে আমি স্বামী রূপে গ্রহণ করেছি। তার জন্য তোমরা আমাকে কেমন করে কি বললে? ওই সময় মা খাদিজাতুল কুবরা বলেছিল, আর কিনা তোমরা বলো ইনি কেমন গরিব ছিল, কিন্তু না, আমি খাদিজা তোমাদেরকে বাল্য ভোজনখানা করেছি, এই জন্য ডেকে আমি আমার সমস্ত মাল সম্পত্তি আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মা খাদিজা রাসূলকে দিল, রাসূলুল্লাহ অর্থ সম্পদ আল্লাহর জন্য সব বিলীন করে দিল। কিতাবের মধ্যে লেখা আছে, মা খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তায় চলতো না, ঘরে থাকতো, তবে পরনার কাপড়গুলো ছেঁড়া, ভাই যিনি সোনার চামচে করে নাস্তা করতে, তার 3 দিন খাওয়া হতো না, 4 দিন খাওয়া হতো না। কিতাবে লেখা আছে 1 মাস উনান জ্বলতো না। সূরে বলা যাবে সুবহানাল্লাহ। খেতে পারতেন, খাইনি কেন? উম্মতের কষ্টের কথা মনে করে। নবী মনে করেন, আমি যদি হালুয়া খাই, আমার উম্মতেরা যদি হালুয়া না পাই আফসোস করবে, আমাদের নবী হালুয়া খেয়ে গেল, আমরা কেন পেলাম না? তাই নবী খান নাই। একদিন আমার আল্লাহ বলেছিলেন, হাবিব আমি আল্লাহ মতন্ত্র 1,23,999 জন পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছি, সমস্ত নবীকে আমি আল্লাহ একটা নিয়ামত দান করেছি, তোমাকেও দেব, তুমি চাও। আমার নবী বলেছিল, আল্লাহ আমার নবীদেরকে আপনি দিয়েছেন, আমায় দেবেন বলে ওয়াদা করলেন, কিন্তু আমি নবী বলছি আপনি যেটা আমায় দেবেন আমার হাতে দিতে হবে না, আপনার রহমতের দরবারে জমা রেখে দেন। আল্লাহ বলেন, হাবিব তোমায় যদি না দেই, আমার কাছে জমা রেখে দেই, দিওয়ার না দোয়া একই তো
হলো দিলে তোমার উপকার হবে আর না নিলে তোমার কষ্ট হবে, এই জন্য তো বলেছি। বলো নবরা বিশ্ব নবী বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যেটা আমায় দেবেন রহমতের দরবারে জমা রেখে দেন। আল্লাহ বলেন আমার হাবিব আপনাকে যদি না দেই কষ্টই রয়ে যাবে। বিশ্ব নবী বলেছিল আল্লাহ পাক আমি নেব না, আপনি রেখে দিন। বলে তাতে লাভ কি হবে? ওই সময় নবী বলেছিল আল্লাহ কিয়ামতের কঠিন দিন যেদিন আপনি আমার উম্মতিদের বিচার করবে, বিচারের দিন যদি আমার উম্মতেরা ধরা পড়ে যায়, আমার জমার এখানে এমন টুকু নিয়ে আপনার কাছে দেখিয়ে তাদের জন্য সুপারিশ করে দরখাস্ত জানাবো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুপারিশ শাফাতি চাবো, আমার আল্লাহ নবীকে দিল, নবী উম্মতের জন্য জমা রেখে দিল। নবী ভিখারি ছিল না, পৃথিবীর সেরা মহামানব আমার নবী ছিল। নবী কেমন নবী ছিল লক্ষ্য করে দেখো। লেখা আছে মা খাদিজা মা রাসূলুল্লাহকে ধনী বানিয়ে দিল, উম্মতের জন্য নবী আবার ভিখারি হয়ে গেল। কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য বলে দিন যায় রাত আসে মাস চলে যায়, হঠাৎ করে এক তারিখে আম্মা জান মা খাদিজা কুবরা অঝার নয়নে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে মা ফাতেমা জিজ্ঞাসা করে মা জান আপনার জীবনে কোনোদিন এমন করে কাঁদতে দেখিনি আমি ফাতেমা, আজকে এমন করে কাঁদেন কেন? বিশ্ব নবীর পাক বিবি আম্মা জান মা খাদিজাতুল কুবরা বলেছিল ও মা ফাতেমা আমি এমন করে কাঁদি কেন তুমি কি জানো না? তোমার আব্বার বয়স যেদিন ছিল 25, আমার বয়স সেদিন ছিল 40, কিন্তু বেশ কম আল্লাহ দেখবে না, দেখবে না, সময় হয়ে গেলে আল্লাহ ডেকে নেবে। আমার বয়স বেশি মনে করে আমি খাদিজা ভাবি আমার হয়তো আগে মওত হবে। একটা কথা খাদিজা বলেছিল ও বেটি ফাতেমা যেদিন তোর আব্বার পাশে আহা বলে কেউ দাঁড়ানোর মতো ছিল না, সেদিন আমি একা খাদিজাই ছিলাম। আর যদি আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাই তোমার আব্বার উপায় কি হবে? এই কথাটা চিন্তা করে আমি কাঁদি। বিশ্ব নবীর পাক বেটি খাতুনে জান্নাত বলেছিল জননী কাঁদবেন না, কাঁদবেন না, আপনি যখন ইন্তেকাল করবেন আমার জন্য দোয়া করুন, আমি যেন আপনার মতন করে আমার আব্বাকে খেদমত করতে পারি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মা খাদিজা যখন ইন্তেকাল করেছিল সেদিন মা খাদিজাকে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা নিজে হাতে গোসল দিল। দেওয়ার পরে চাদরটা চাপা দিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল আব্বা জান মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি ফাতেমা গোসল দিয়েছি, এবার আপনি আমার মায়ের জন্য একটা কাপড়ের কাপড় দিন। বিশ্ব নবী সেদিন মা ফাতেমাতুজ জোহরার হাতে একটা ছেঁড়া তালিযুক্ত জামা ফাতেমার হাতে দিয়ে বলেছিল মা ফাতেমা এই কাপড় জামাটা নিয়ে তোমার মায়ের জন্য কাপড়ের ব্যবস্থা করে দাও। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে আব্বার দিকে কেঁদে কেঁদে বলেছেন আব্বা জান আমার মা খাদিজা মক্কার ধনী মানুষ ছিল, আপনাকে বিয়ে করার পরে আমার মা ভিখারি হয়ে গিয়েছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোনদিনের জন্য মা আমার নতুন কাপড় পায়নি, ছেঁড়া কাপড় পরিধান করেছে, কষ্ট পেয়েছে মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকের বিদায় কালে মায়ের শরীরে একটা নতুন সুন্দর কাপড় দেব, কাপড় দেব, কিন্তু আপনি কেন এই কাপড়ের কাপড়টা আমার গায়ে দিলেন? আব্বা এ তো ছেঁড়া একটা গায়ের জামা। বিশ্ব নবী বলেছিল ও বেটি ফাতেমা এটা তোমার আব্বার পছন্দ নয়, এটা তোমার আব্বার পছন্দ নয়, এই কাপড়টা তোমার মা জননী পছন্দ করে গেছে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে নারী দেখবে এই পছন্দটা তো আমার নয়, এটা তোর মার পছন্দ। এবার আসুন, শুরুতে আমি বলেছিলাম এত দূর পর্যন্ত ঠেলে এনেছি শুধুমাত্র ভাই আজকে আমরা কোরআনকে মানি। কি গো, কোরআন যদি মানতাম কোরআন শুনতাম,
আল্লাহকে যদি বিশ্বাস করতাম, মানতাম, আল্লাহর কথা শুনতাম, কিতাবের মধ্যে লেখা আছে মা খাদিজাতুল কুবরার কথা। আম্মা জান ফাতিমা বলেছিল, আম্মা জান দুনিয়ার জমিনে এত সুন্দর সুন্দর কাপড়ের কাপড় থাকতে আমার জনম দুঃখিনী মা এই সামান্য পুরাতন ছেঁড়া একটা জামা কাপড়ের জন্য পছন্দ করেছে। হ্যাঁ বেটি ফাতেমা, আব্বা এক আমার কি গুণ, এ কাপড়ের কি গুণ আছে? ওই সময় রাসূলুল্লাহ বলেছিল, ও বেটি ফাতেমা, একদিকে এই জামাটা তোর আব্বার ব্যবহৃত জামা, এই জামায় আছে আল্লাহর 30 পারা কোরআন। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও বেটি ফাতেমা, বলেছি তোর আব্বা এই জামা ব্যবহার করেছে, এই জামাটার গার কিনা গায়ে রাসূলুল্লাহর ছাপ লেগে আছে, আবার 30 পারা কোরআন। বলেছি কেন জানো? ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ 15টা বছর গারে হেরার মধ্যে ছিলাম। কত বছর? গারে হেরা পাহাড়। ও বেটি ফাতেমা, চতুর্দিকে যখন শত্রু, তোর মাকে ঘরে রেখে আমি রাসূলুল্লাহ কম্বল নিয়ে বেরিয়েছিলাম গারে হেরাতে। 15টা বছর কাটিয়েছি। জনম দুঃখিনী মা, তোর কোন নক্তি জিগার করা মা, আমার পাক বিবি তোমার জননী খাদিজাতুল কুবরা, আমি খাবার কষ্ট পাবো বলে, আমি আহারের কষ্ট পাবো বলে, রাতের অন্ধকারে মানুষ জানতে না পারে, সেই রকম টাইমে আমি রাসূলুল্লাহ আমার জন্য ওই পাহাড়কে ভেদ করে হেঁটে হেঁটে ওই পাহাড়ের মাথায় খানা পৌঁছে দিয়ে এসেছে। কিন্তু আসার সময়, যাবার সময় তোমার মা একটা পরিচয় দিয়ে গেছে, ও বেটি ফাতেমা, চতুর্দিকে শত্রু আমার আক্রমণ করবে, তারা খোঁজাখুঁজি করে। মা খাদিজাতুল কুবরা জানে আমি যখন পাহাড়ে উঠি আমার পায়ের ছাপগুলো পড়ে, আমি যখন নামি পায়ের ছাপগুলো পড়ে। কিন্তু কাফিরেরা ঘুরতে ঘুরতে যদি এই পায়ের ছাপটা দেখে ফেলে, মনে করবে হয়তো নবীর পায়ের ছাপ, ছাপ ধরে যখন এগিয়ে যাবে আমার আব্বাকে তারা খুঁজে বার করবে। তাই ফাতেমা, তোমার মা খাদিজা 15টা বছর খানা বয়েছে, যতবার এসেছে আর গেছে, ওই নামার সময় পায়ের ছাপগুলো মুছে মুছে দিয়ে আর কিনা নেমে গিয়েছে, যাতে বুঝতে না পারে। ও বেটি ফাতেমা, আমি বলেছি গাই জামায় কোরআনের ছাপ লেগে আছে। ফাতেমা, তুমি জানো না জিবরাইল আমাকে জড়িয়ে ধরে আল্লাহর 30 পারা কোরআন শুনিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে জিবরাইল যখন শুনিয়েছিল, নবী আমার পড়ার জন্য ঠোঁটগুলো বিড়বিড় করে নাট্য আয়াতে আনার জন্য, এটা কষ্ট হবে মনে করে আল্লাহ বলেছিল, হাবিব আমার জিবরাইল পড়বে, তোমায় পড়তে হবে না, তবে জিবরাইল আপনি পড়বে আর আপনি শুধুমাত্র শুনবেন, আর গোটা কোরআনটা আপনার সিনায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার হয়ে যাবে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। ও বেটি ফাতেমা, গারে ঘেরায় কোরআন নাজিল হয়েছিল, আমি রাসূলুল্লাহ আমাকে জিবরাইল জড়িয়ে ধরে পাঠ করেছিল। এই জন্য বলেছি একদিকে তোর আব্বার গায়ের ছাপ, অপর দিকে 30 পারা কোরআন। এই জামায় লেখা আছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল দিয়ে যখন ওই কাপড়টা নিয়ে মা খাদিজাতুল কুবরা কি কাপড় পরানোর জন্য ফাতেমা ওই জামাটা নিয়ে ঘরে ঢুকেছেন। রাসূলুল্লাহ বাইরে দাঁড়িয়ে খাদিজাকে গোসল কাপড় পরানোর জন্য। ফাতেমা যখন ঘরে ঢুকছে, আম্মা জান রাসূলুল্লাহ বাইরে দাঁড়িয়ে দেখছেন, খাদিজা দিকে তাকিয়ে ফাতেমা কি করে দেখবো, আল্লাহর নবী বাইরে দাঁড়িয়ে আছেন আর ফাতেমা মায়ের কাছে গিয়েছেন। ভাই প্রথম কাফন পরানো হয়, গোসল দিয়ে একটা কাপড় চাপা দেওয়া হয়। আল্লাহর নবীর পাক বিবি মা খাদিজাতুল কুবরা গায়ে যে গোসল দেওয়ার পরে চাদরটা ছাপানো ছিল, মা ফাতেমা রাসূলের হাতের ওই কাপড়টা পরানোর জন্য গিয়ে ওই কাপড়টা যখন খুলতে যাবে, তুলতে যাবে, তুলতে গিয়ে দেখেছিল এ জামা নয় রে, আমার মা খাদিজাকে আল্লাহর ফেরেশতারা জান্নাতি
পোশাক পরিধান করিয়ে দিয়েছে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মা খাদিজা যদি না যেত দুনিয়ায় মরণের পরে, গোসলের পরে খাদিজাকে ফাতেমা কাপড়ের কাপড় পরানোর আগে ফেরেশতারা কি জান্নাতি কাপড় পরিয়ে দিয়ে যেতেন। কথা বোঝা গেল না? ফাঁকায় দাঁড়িয়ে কে দেখছে? জোরে বলুন, কে দেখছে? কি গো বুঝতে পারেননি? ফাতেমার হাতে যখন ছেঁড়া জামাটা দিয়েছিল, এতে তোর বাপের গায়ের ছোঁয়া, 30 পারা কোরআনের ছোঁয়া। তোর মা নিজেই পছন্দ করেছিল, আমি যখন ইন্তেকাল করব হুজুর ওই জামাটা দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করবেন। আমি তো দিলাম। দেওয়ার পরে ফাতেমা যখন অনেক আফসোস করেছিল, তারপরে যখন ফাতেমা নিয়ে যাচ্ছেন, আমার নবী বলছে, ফাতেমা রে, তোর মার জন্য কি এ জামা? এই রাসূল আড়াল দিয়ে দেখছেন। আর ফাতেমা যখন কাপড়টা তুলছেন, কাপড়টা পরাবেন বলে কি দেখলেন? কাপড় তুলে খাদিজার পরনায় আল্লাহর জান্নাতি পোশাক দিয়ে সাজানো আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, তাহলে সেই কোরআনের মেহফিল, মা খাদিজা বিশ্ব নবীর কথা বলেছে, নবীর ভালোবাসা